বাংলাদেশে হিন্দুদের আরো কোণঠাসা করার ছক। ওপার বাংলার হোটেলে গরুর মাংস বাধ্যতামূলক করতে ঢাকায় সমাবেশ মৌলবাদীদের। বাংলাদেশের রাস্তায় প্রকাশ্য দিবালোকে নো বিফ হোটেল গুড়িয়ে দেওয়ার একটা হুমকি। সব দেখেও চুপ কট্টরপন্থীদের মদতদাতা নির্লজ্জ ইউনূস। গরুর হোটেলে গরুর গোশত রাখতে চায় না, হোটেলগুলোতে গরুর গোশত রাখতে চায় না। তারা আসলে কি বোঝাতে চায়? 98% মুসলমানের দেশে গরুর গোশত হোটেলে না রাখো, তোমাদের হোটেল চলতে দেওয়া হবে না। শুনলেন তো কি বলছে বাংলাদেশের মৌলবাদীরা? হিন্দুদের নিশ্চিহ্ন করতে কোনো রকমের প্রচেষ্টাই বাকি রাখছে না ওপার বাংলার জামাতি মৌলবাদীরা। আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। কোনো জঙ্গিদের গোপন আস্তানায় এই কথা বলা হচ্ছে না, এমনকি কোনো সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ কেন্দ্রেও নয়। ইউনূসের বাংলাদেশে দিনে দুপুরে ভরা বাজারে মাইক হাতে নিয়ে গরুর মাংস রাখার ফতোয়া দিচ্ছে কট্টরপন্থীরা। ঢাকায় তো হোটেল রেস্তোরাঁগুলিতে গরুর মাংস বাধ্যতামূলক করতে হবে বলে সমাবেশও করে ফেলল মৌলবাদীরা। এমনকি হিন্দু হোটেলগুলিতে গরুর মাংস ঢোকানোর নোংরা পরিকল্পনা করছে তারা। গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। যে ইউনূস মানুষের পাতে ভাত তুলে দিতে পারে না, হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত দিয়ে সমাবেশ করছে সেই ইউনূসেরই মৌলবাদী চেলারা। কোটা সংস্কার নয়, আসলে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটনা হয়েছিল মৌলবাদ ও হিন্দু বিদ্বেষী আদর্শের উপর ভিত্তি করেই। বারবার মৌলবাদীদের ভাষাতেই কথা বলেন হাসিনা বিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকা নেতারাও। বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে গরুর মাংস রান্না না করা, এটা অনেক হোটেলই রাখে না। তো আমি যেই হোটেলে গরুর মাংস রাখে না, আমি সেই হোটেলে ভাত খাই না। এত চুলকানি কেন? হ্যাঁ, এটা তো এখনো বাংলাদেশে আছে, ভারতের অঙ্গরাজ্য হয়নি। হাসিনাকে সরানোর উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে জামাতি উগ্রপন্থীদের আখড়া বানিয়ে তোলা। মৌলবাদীরা জানে বাংলাদেশে এখন তাদেরই সরকার, তাই যেমন খুশি হুমকি দিচ্ছে তারা। ও চিটফান্ডের মালিক, নোবেল শব্দটাকে কলঙ্কিত করে দিয়েছে, আর ওখানে তালিবানাইজেশন হয়েছে। তো স্বাভাবিকভাবেই এথনিক ক্লিনজিং এর জন্য যেটা প্রয়োজন, শরিয়াতে যেটা প্রয়োজন, সেটাই হবে। হিন্দুদের ঘর বাড়ি ও দোকানে আগুন, হিন্দু মন্দিরে ভাঙচুর, বেছে বেছে হিন্দুদের চাকরি থেকে বাতিল, এসবই চলছে এখন ইউনূসের বাংলাদেশে। রুটি রুজির পর এবার সনাতনীদের খাদ্যাভ্যাসও নেমে এসছে মৌলবাদী আক্রমণ। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে মৌলবাদীদের চোখে চোখ রেখে লড়ে যাচ্ছে পদ্মাপাড়ের সনাতনীরা। রিপাবলিক বাংলা। বাংলাদেশের চরমে ভারত বিদ্বেষ, মুক্তিযুদ্ধে ভারতের অবদান অস্বীকার করে একের পর এক হাস্যকর যুক্তি বিদ্বেষীদের। আর এই আবহেই বাংলাদেশে সৈন্য মহড়া, সেনার মহড়া দেখতে এসে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হুঙ্কার মোহাম্মদ ইউনূসের। নিজের ক্ষমতা সম্পর্কে আদেও ওয়াকিবহাল তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা? প্রস্তুতি নেই, যুদ্ধক্ষেত্র একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়, পারফেকশন, সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে। বাংলাদেশের সেনার কীর্তি দেখুন, সর্ষে খেতে ট্যাং নিয়ে নেমে পড়েছে যুদ্ধ খেলতে। ইউনূসের সামনে বাংলাদেশের সেনার জওয়ানদের সে কি লম্ফঝম্প। পদাতিক বাহিনীর মার্চ, আকাশে হেলিকপ্টারের ঘোরাঘুরি, সব মিলে এলাহি ব্যাপার। বাংলাদেশের সেনাবাহিনীর মহড়া দেখতে এসেছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। সব দেখে এক পা এগিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ শান্তিতে নোবেল পাওয়া ইউনূসের। ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে, কিভাবে জিতেছে, শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে, সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। এই প্রস্তুতির মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন। এটা সব জিনিসে, শুধু যুদ্ধের ব্যাপারে নয়, জীবনের সবকিছুতেই খাটে। এদিকে মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভোলাতে একটার পর একটা হাস্যকর মন্তব্য করে যাচ্ছে ইউনূসপন্থীরা। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য
কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল। মুক্তিযুদ্ধের পর থেকে একটাও সত্যিকারের যুদ্ধ লড়তে হয়নি বাংলাদেশকে, কারণ ভারতের মতো আদর্শ প্রতিবেশীকে পেয়েছে বাংলাদেশ। তাই যুদ্ধক্ষেত্র কি তা বাংলাদেশের সেনাবাহিনী আদেও জানে কিনা সন্দেহ। অন্যদিকে পাকিস্তান চীনের সঙ্গে একাধিক যুদ্ধ করতে হয়েছে ভারতকে। যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ভারতীয় সেনার অনেক অনেক গুণ বেশি। পাকিস্তানের কোলে বসে ইউনুস যদি ভারতের কথা ভেবে যুদ্ধের হুঙ্কার দিয়ে থাকে, তাহলে তার বোঝা উচিত ওই 2-4টি বাংলাদেশি পটকায় ভারতের গায়ে একটাও আঁচড় পড়বে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।